আচ্ছা দাঁড়ান, না না এদেরকে জিজ্ঞেস করেন যে তারা কেন এটা করে। আসলে মানে যেহেতু আমার ভক্তরা আমার সাথে দেখা করার জন্য একটা মেলা ছাড়া আর কোনো সুযোগ তাদের নাই, এই জন্য উপচে পড়া ভিড় স্টলের বাইরে আপনারা দেখছেন। এখন এদিকে আবার প্রকাশক বলেন যে বই না কিনলে সেলফি তোলা যাবে না। হ্যাঁ, তো এই জন্যই একটা তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতেই পারে। তো স্বাভাবিক, মেলার মধ্যে এরকম ভালো মন্দ মিশানো যে কোনো কিছুই হবে। তবে হচ্ছে যে আমি মনে করি যে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করা উচিত যাতে মেলার পরিবেশটা সুন্দর থাকে। আমার সাথে পরীক্ষা দেন। কে বলছে ভুয়া? আসেন একটা বাংলা পরীক্ষা দেন আমার সাথে। দেন। কে বলছে? আমি জিজ্ঞেস করব, বাংলা প্রশ্ন উত্তর দেবেন। বলেন, কার সাহস আছে বলেন। না না না, এটা হচ্ছে আমাদের বই মেলা, এখানেই আমি দাঁড়ায় দাঁড়ায় মরে যাব। অনেকে চিল্লাপাল্লা করতেছে আপনাকে আসলে ছবি তুলতে না পেরে বুয়া বুয়া বলে আপনাকে একটা আসলে আমি তো মেলায় প্রতিদিনই আসছি, তো প্রতিদিনই অন্তত আমার 1500 সেলফি তোলা হয়ে যায়, আপনারা দেখেছেন। কিন্তু হচ্ছে যে যেহেতু আজকে প্রকাশক একটু এত ভিড়, আর অন্যান্য লেখকের বইগুলো ডিসপ্লে করা যায় না, অন্যান্য লেখকরা এতে কমপ্লেন দেয়, তো এতে হচ্ছে যে আমার প্রকাশক হয়তো রাজি হচ্ছিলেন না এরকম সেলফি তুলতে দিতে, তো কিছুটা মানে সবার ভক্তের মধ্যে অসন্তুষ্ট তো হবেই। এবার বইটা, আপনার বইটা এবার গতবারের বন্দিনী ছিল, এবার এই বইটা কীরকম? এবার তো বন্দিনী দ্বিতীয় খণ্ড এবং অবেলায় বেলা, তো অবেলায় বেলায় এবার অনেক বেশি আর কি, মানে বেশি চলছে, এই জন্য রয়্যালের সামনে একটু বেশি ভিড় ছিল। আসেন আসেন, কে বলছেন আমার সাথে বাংলা পরীক্ষা দেন? কে আমার সাথে সাহিত্য বেশি জানেন বলেন? আসেন 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 প্লিজ, আপু 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 আসেন 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 না, কে বলছে? আসেন আসেন আসেন, কে বলছে? আমার বই পড়লে একটা মানে ইন্টিগ্রেটেড একটা হবে মানুষের, এটা একটা জীবনালক্ষ্য, এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকের জীবনের সাথে এটার মিল খুঁজে পাবে। তা আমি বলবো যে সবাই আর যে কোনো কারণে হোক মেলায় এসে ঘোরাফেরা না করে, হ্যাঁ, একটা বই অন্তত কিনে নিয়ে যান, পরিবারের জন্য হোক, প্রিয়জনের জন্য হোক, পরিজনের জন্য হোক, তাহলে আপনার কাছ থেকেও বাচ্চা এবং আপনার মানে কাছের মানুষরা ভালো কিছু শিখবে। ভক্তদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে আসলে আমার অপারগতা, কারণ সবার সাথে আমার পক্ষে আলাদাভাবে সেলফি তোলা সম্ভব না বা স্বাক্ষর করাও সম্ভব না। আমার প্রকাশকের কাছে আমার কিছু দায়বদ্ধতা আছে, এজন্য আমি সবার কাছে ক্ষমা চাই যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন। প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন যে সাবরিনা আসছে, সাবরিনাকে আসলে পুলিশ প্রোটেকশনে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সাবরিনাকে পুলিশে অনেকগুলো বই কিনেছি আমরা, প্যারাহিনের অনেকগুলো সিরিজ কিনেছি, আর অনেক মজার মজার অনেক বই কিনেছি। তুমি কি বই পড়তে ভালো লাগে তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি সব বই পড়ি। কোন ক্লাসে পড়ো? 2তে। হ্যাঁ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। মানুষের সেবা করবা? হ্যাঁ হ্যাঁ। কার সাথে আসছো মেলাতে? আমার বাবা মা আর আমার বোনের সাথে। বোনের সাথে? হ্যাঁ। সব সময় নিয়ে আসছে তোমাদের? হ্যাঁ। যে আমার পছন্দ হচ্ছে হুমায়ুন আহমেদের বই, ওনার বই ভালো লাগে। যেমন গত বছর মানে শ্রেষ্ঠ হুমায়ুন বইটা নেওয়া হয়েছে, বাট এবার আসলে আমি বই নিতে আসি নাই, শুধুমাত্র ফটোশ্যুটের জন্য আর কি আসা হয়েছে। হ্যাঁ, ফটোশ্যুট করতেই আসা হয় কি বই মেলাতে? না, অ্যাকচুয়ালি বইমেলায় যে বই নিয়ে পিক তোলা বা সবার সামনে একটু শো করা যে হ্যাঁ বইমেলায় গেছি, দেন পিক তুলছি, এটা দেখলে সবাই ভাবে যে বইমেলায় গেছি বা বই কিনা হয়েছে। আসলে সবসময় তো বই কিনা হয় না। যেমন গত বছর যে বইটা নিছি ওইটা তো অনেক বড় একটা সিরিজ, তো ওইটা কিন্তু আমি এখনো কমপ্লিট করতে পারি নাই, বুঝছেন? এই বই মেলায় তো আসলে এই স্টলটাতে সাবরিনা আপুর বই পাওয়া যাচ্ছে, এটা কি দেখেছেন? না, আমি আসলে এইটা সম্পর্কে ডিটেলসে আসলে জানি না। না, ইলমা বেহরিজের বই পড়া হয়েছে, পদ্মজা। হ্যাঁ, ওর যেহেতু এটা ভাইরাল ছিল। হুমায়ুন আহমেদের বইটা একটু পড়া হয়, এছাড়া অন্যরকম কোনো বই আসলে পড়া হয় না। হুমায়ুন আহমেদের বই পড়লে নাকি বেশি প্রেম প্রীতি শেখা যায়?
এটা কেমন কোশ্চেন ভাই? না অ্যাকচুয়ালি ওনার বইগুলো আসলে খুব সুন্দর হয়। উনি মানে ওনার যেই ভাষাগুলো বা যেই লেখাগুলো থাকে এটা পড়ে আসলে মজা পাওয়া যায়। ইভেন হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন ওইটার তো একটা ফিল আছে, আর অনেক সাসপেন্স থাকে। হ্যাঁ, না ভালো লাগে। ভালো লাগে আসলে। এটাও ঠিক যে অনেক কিছু শেখা যায়, রোমান্টিক বা আসলে মানুষকে অপেক্ষা করানো বা কিভাবে আসলে লাইনটা ক্লিয়ার করা যায়, আমার মনে হয় এটাও বোঝা যায়। বইয়ের মাধ্যমে অনেক কিছু শিখতাম, এখন তো ফোনের মাধ্যমে শেখা যাচ্ছে নাকি? এখন আসলে আমাদের বই কিনেও পড়তে হয় না, আমরা দেখা যায় কি গুগলে হচ্ছে গিয়ে সার্চ করে যে কোনো বই আমরা পড়তে পারি। ঠিক আছে, যেমন লাভ অ্যান্ড রেসপেক্ট এই বইটাও অনেক সুন্দর। সো এই বইটা কিন্তু আমার আলাদা করে কিনতে হয় নাই, আমি কিন্তু হচ্ছে গিয়ে অনলাইন থেকে অনেকগুলো পিসটা ওইখান থেকে আমি পড়ে ফেলছি। যেমন ছোটো বোন আমার থেকে বেশি উপন্যাস ও হচ্ছে গিয়ে পড়ে, সো ওর আরও বেশি এক্সপিরিয়েন্স। ও এখনও স্টিল নাও এখন একটা উপন্যাস পড়তেছে, ওর কাছে আরও বইয়ের নাম আপনি শুনতে পারবেন। আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স ওর। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।